আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইলমি মাজলিস, বিষয় কবর, আখিরাতের প্রথম ধাপ। কবর শব্দটি কোরআনে কারিমে এসেছে, আকবারা শব্দটা আসছে, আরও আসছে মাকাবের। কবরের আরেকটি শব্দ হচ্ছে কবরের জন্য ব্যবহৃত হয় বারজাখ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাআতুন। তাদের সামনে রয়েছে বারজাখ, পুনরুত্থান দিবস পর্যন্ত তারা এই বারজাখে থাকবে। বারজাখ বা কবর এমন একটি জিনিস যেটা পার না হয়ে কেউ জান্নাত জাহান্নামে যেতে পারবে না। সবচেয়ে ভালো মানুষ যারা নবী রাসূলগণ, তারাও এই পর্ব পার হয়ে তারপর জান্নাতে যাবেন। মানে এই যে একটা মাধ্যম, এটা অবস্থানগত দিক থেকে আখিরাতের, আর সময়ের দিক থেকে দুনিয়া। এটা সময়টা এখন দুনিয়ার মধ্যে, তারা কবরে, কিন্তু কবরটা হচ্ছে আখিরাতের জায়গা। শুরুটা হয়েছে, সময়টা দিক থেকে এখানে রয়ে গেছে, কিন্তু কাজটা কিন্তু আখিরাতের। যে চলে গেছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতু, যে মরে গেছে তার কিয়ামত কায়েম হয়ে গেছে। একজন মানুষ যখন মারা যায় তখন তার রুহটা হয় ইল্লিনে যায় না সিজ্জিনে যায়। দুটোর একটাই হবে, বাইরে যাবে না, হয় ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে। যদি ইমানদার হয় তার রুহ হয় ইল্লিনের দিকে যাবে, আর সিজ্জিন যদি কাফের হয়, ফাসেক হয়, তার রুহ যাবে সিজ্জিনে। সিজ্জিন শব্দটির অর্থ হচ্ছে, সিজিন অর্থ হচ্ছে কয়েদখানা, কয়েদখানা যে থাকে সেখানে। আর ইল্লিয়িন অর্থ হচ্ছে উঁচু জায়গা, সম্মানের জায়গা। যে কোনো সময় উঁচুটাকে সম্মানের দ্বারা হয়। আর যেহেতু মাটির নিচে হচ্ছে সিজ্জিন, সেহেতু এটার নাম হচ্ছে সিজিন বা কয়েদখানা। রুটা সেখানে পাঠানো হয়। পরে যখন যখন মাটি দিয়ে মানুষ চলে আসতে থাকে, তখন ফাতুআদু ইলাইহি রূহু, রূহ তার কাছে ফেরত পাঠানো হয়। ইমানদার হোক আর কাফের হোক, মাটিতে দেখ বা না দেখ, বাঘে খেয়ে ফেলবো, মাছে খেয়ে ফেলবো, তার প্রশ্ন হবে, উত্তরও হবে, তার আযাবও হবে, নেয়ামতও হবে। তার জন্য ভালো মন্দ দুটি অপেক্ষা করছে, যে কোনো একটা, হয় ভালো না হয় মন্দ। কবর হচ্ছে এমন এক জায়গা যা মানুষের জীবনের স্বাদকে নষ্ট করে দেয়। মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায়। আকসুরু মিন যিকরি হাযিহিল লাযযাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি স্মরণ করো এমন জিনিসকে যা সমস্ত স্বাদকে বিনষ্ট করে দেয়। তা হচ্ছে মৃত্যু। আর মৃত্যুর পরপরই প্রথম ঘর হচ্ছে কবর, প্রথম বাড়ি হচ্ছে কবর। কবরকে ইগনোর করা যায় না। অনেক কিছু দুনিয়াতে ইগনোর করা যায়, মৃত্যু যেমন ইগনোর করা যায় না, কবরকে ইগনোর করা যায় না। কারণ মৃত্যুর পরে আপনি যেখানেই ফেলেন না কেন লাশটা, এটা কবরই। পোড়াই ফেললেও তার স্থান কবর। আর যদি কোনো কবরের মাটির ভিতরে যান তাও কবর। পাখিদের খাওয়াই ফেললেও কবর। এটা থেকে মুক্তি পাবেন না। এই সময়টা বারজাখ, অর্থাৎ বারজাখ হলো পর্দা। কিসের পর্দা? এটা পার হয়ে আপনি আখিরাতের দিকে যাবেন। এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে একটা হাদিস বলি। হানি মাওলা ওসমান বলছেন
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কবরের উপর দাঁড়াতেন, কবরের উপর দাঁড়ানো বুঝেন কিনা? কবর উপর অর্থ এই নয় যে কবরের উপর দাঁড়ায় দিত, কবরের পাশে অথবা কবর সামনে দাঁড়াতেন। তখন তিনি এত বেশি কান্নাকাটি করতেন যে তার দাড়ি ভিজে যেত। তিনি কাঁদবেন কেন? তিনি তো জান্নাতি মানুষ, তার জন্য জান্নাতের সুসংবাদ আছে। তারপরেও তিনি কাঁদতেন এবং এই কান্না এত বেশি হতো যে তার দাড়ি ভিজে যেত। যে কবরকে চিনেছে সে কাঁদবেই, কারণ দুনিয়াতে বিপদ হলে তো চতুর্দিকে ধেয়ে আসে মানুষ, কেউ না কেউ উদ্ধার করতে আসে, ওখানে কেউ থাকবে না, ওখানে কেউ থাকবে না। সুপারিশ যদি করতে হয় উপর থেকে করতে হবে, ছুঁইতেও পারবেন না। সর্বশেষ যে স্পর্শ পাবে ওই ব্যক্তির স্পর্শ যে তাকে কবরে শোয়াইছে, লাশটা সর্বশেষ ওই ব্যক্তির স্পর্শ পাচ্ছে যে ব্যক্তি তাকে কবরে শুইয়েছে, আর লাশটা ওই ব্যক্তিকে সর্বশেষ দেখবে যে ব্যক্তি তাকে মাটি দিচ্ছে, লাস্ট মাটি দিচ্ছে। এরপরে কিন্তু তাকে আর দেখার কোনো সুযোগ আমাদের হাতে নেই। এবং এমন অবস্থা হয়ে যায় কবরওয়ালার, সে কিন্তু অনেক কিছুই উপলব্ধি করতে পারে, তখন কিন্তু করতে পারে না, কিছুই করতে পারে না। উপলব্ধি করলেও উপলব্ধির অনুভূতি প্রকাশ করার মতো তার অবস্থা আর থাকে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, জান্নাত জাহান্নামের কথা বলা হয় আপনি কাঁদেন না, কবরের কথা বলা হয় তখন আপনি কেঁদে দেন, কেন সেটা করেন? তখন তিনি বললেন, কে বললেন? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতেছি বলতে, যারা ঢুকবেন আদব হচ্ছে মজলিসে জোরে সালাম দিবেন না। এটা শিখে নেন আজকে থেকে। আপনার যে দার্স হচ্ছে এখানে জোরে সালাম দিতে হয় না, এটা আস্তে সালাম দিয়ে ঢুকবেন, যাতে করে কেউ ঘুম থেকে উঠে জাগ্রত না হয়ে যায়, এরকম সেরকম সালাম দিবেন। আদবটা শিখে নেওয়া দরকার আমাদের। মজলিসে যেখানে সালাম দেয়া জোরে দেয় না, এটা একটা জোরে সালাম দেওয়া যায় না মজলিসে বসলে। আচ্ছা যাক, মাঝখানে বলে ফেললাম এটা। তো বলছিলাম, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলছিলেন? আল কবরু আউয়ালু মানাজিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের যে স্তরগুলি আছে, যে বিভিন্ন জায়গায় থামতে হবে, সের মধ্যে প্রথম স্তর হচ্ছে কবর। প্রথম স্তর হচ্ছে কবর। ফাইন্না যা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু, যদি কবর থেকে বাঁচতে পারে বাকিটাও সহজ। এমন কেউ পাবেন না কবর আযাব হয় নাই আবার হাসরের মাঠে আযাব শুরু হয়ে গেছে, এটা না। আপনারা জানেন যে কবরের আযাব হয়, হাসরের মাঠেও আযাব হয়, এরপরে যখন জাহান্নামে দেওয়া হবে তখনও আযাব হবে, পুলসিরাত পার হওয়ার সময় আযাব হবে, কাটাকাটি হবে। কিন্তু ওই ব্যক্তি সৌভাগ্যশালী যেই ব্যক্তি কবর আযাব হয় নাই। যার কবর আযাব হয় নাই তার আযাবের অবস্থা ভালো, মানে ভালো হয়ে গেছে। এই জন্য কবরের আযাব, কবরের ফিতনা, কবরের পরীক্ষা বিশাল কিছু। কবরের দম্মা চতুর্থে মিলে আসা, কবরের প্রশ্ন উত্তর, কবরের এই জান্নাত থেকে জাহান্নাম থেকে জিনিসপত্র আযাব আসা, জান্নাত থেকে নেয়ামত আসা, এখানে মৃত্যুর পর থেকে সেটা শুরু হয়ে যায়। বিশাল সময় কবরের ভিতরে বিশাল সময় তাকে থাকতে হবে। উপরে যত বেশি না থাকছে নিচে বেশি থাকতে পারে। উপরে 70 বছর হলে কবরে 70,000 বছর হইতে পারে। কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত কবরে সেই বাড়িটায় থাকতে হবে। ছোট্ট ঘর, বাইতুদ দুধ, পোকামাকড়ের বাড়ি, বাইতুন নাতার, দুর্গন্ধের বাড়ি, এমন জায়গা যেখানে অন্ধকার, বাইতু জুলমা, অন্ধকারের বাড়ি, সেই বাড়িতে প্রত্যেকে আমাদের যেতে হবে। মনে করার কোনো কারণ নাই যে মালাকুল মউত শুধু বৃদ্ধদের কাছে আসে, মালাকুল মউত শুধু
পুরুষের কাছে আসে, সেটাও না। মালাকুল মউত কখন কার কাছে আসবে কেউ বলতে পারবে না। সুতরাং সার্বক্ষণিক কবরের জন্য কবরের চিন্তা মাথায় থাকতে হবে। এই জন্য দেখেন, যখন আপনি শেষ বৈঠকে বসেন তখন বলেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এবং সকালে দোয়া করেন, সেখানেও আছে ওয়া মিন আযাবিল কবর, সকালে দোয়ার ভিতরে আছে। এবং আযাবুল কবর থেকে বাঁচা এত বেশি জরুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে যে বেশি জরুরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন যে মা রাআইতু হাউলান আফজা মিনহু, এর চেয়ে ভয়ানক কিছু আমি আর দেখিনি। এত ভয়ানক জিনিস কবরে যেটা দেখছি, কবরে আসলেই ভয়ানক। কিভাবে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি আপনার মনে আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যেদিন মারা যায়, সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, আর চোখের সামনে কবর, হাসর, জান্নাত, জাহান্নাম দেখতেছিলেন। এবং তিনি জান্নাতের মধ্যে ঠোকার নিচ্ছে চাচ্ছিলেন, বলে আমি নিতে লাগছিলাম দেখে, কিন্তু শেষে মনে করলাম যে এটা তো দুনিয়া। তো সেই সময় তিনি যে দেখেছেন, তিনি বলেছেন মা রাআইতু মানজারান কাত ইল্লাল কবর আফজা মিনহু। যত দৃশ্য দেখেছি, কবরের দৃশ্য সবচেয়ে বেশি ভীতিপ্রদ, ভয়াবহ, সবচেয়ে বেশি ভয়াবহ। হাসরের মাঠে সুপারিশ করার জন্য কেউ আসবে, কেউ না কেউ আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসরের মাঠেও সুপারিশ করবেন, পুলসিরাত পার হওয়ার সময় সুপারিশ করবেন, পুলসিরাত পার হওয়ার সময় সুপারিশ করবেন। আবার যখন পড়ে যাবে কেউ কেটে ফুটে, ঈমানদাররা কেটে পড়ে যাচ্ছে, তার জন্য সুপারিশ করবেন। কারো ঈমান এবং কারো আমল সমান সমান হয়ে গেছে গুনার সাথে, তার জন্য রাসূল সুপারিশ করবেন। কত রকমের সুপারিশ সেদিন হবে, ফেরেশতারাও করবেন। কিন্তু কবর এমন এক জায়গা যেখানে আপনার আমল আপনাকে ছায়া দিবে, আপনার আমল আপনাকে সঙ্গ দিবে, ছায়ার মতো আপনার সাথে থাকবে। উদ্দেশ্য, আপনার আমল আপনাকে সঙ্গ দিবে। সুন্দর চেহারার একটা পুরুষকে দেখে বলবেন তুমি তো খুব সুন্দর, তুমি কে? বলবো যে আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, আমি তোমার নেক আমল। আর যদি কোনো খারাপ আমল হয়, তাহলে খুবই বিদ্যুটে ভয়াবহ একজন চিত্র দেখবে, দেখব তুমি কে? আমি তোমার বদ আমল। আপনি আমরা যা যা করে যাই না কেন, আমাদের কিন্তু নেক আমল অথবা বদ আমলের কিছু একটা তৈরি করে যাচ্ছি। এই সঙ্গ থেকে মুক্তি পাওয়া কঠিন যদি না ভালো কিছু করে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কবর হচ্ছে আখিরাতের স্তরসমূহ, অবস্থানের জায়গাসমূহের প্রথম জায়গা। বা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু। এইখান থেকে যদি বাঁচতে পারে, পরেরগুলি এর চেয়ে সহজ, কবরগুলি এর থেকে সহজ। আপনারা জানেন যে সমস্ত কারণে গুনাহ মাফ হয়, তার মধ্যে একটি হচ্ছে কবরের আযাব। ঈমানদারের জন্য সেটা, কাফেরের জন্য না। কোনো কারণে কবরে আযাব হলেও তার গুনাহ কিন্তু মাফ হয়, এবং একটা সময় তার আর গুনাহ না থাকলে আযাব বন্ধ হয়ে যায়, এবং হাসরের মাঠে দ্বিতীয়বার আর তা আযাবের ব্যবস্থাপনা হয় না। ঈমানদারের লাভ এটাই, মানুষের হকটা শুধুমাত্র তখন দিতে হয়, সেদিন দিতে হবে। ঈমানদার লাভ এটাই। যে সমস্ত কারণে গুনাহ মাফ হয়, তার মধ্যে আপনারা জানেন যে একটা হচ্ছে কি তওবা, একটা ইস্তিগফার, একটা হচ্ছে বেশি বেশি নেক আমল, একটা গুনাহ ক্ষমা করে দেয়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আরেকটা হচ্ছে কষ্ট, ব্যথা, বেদনা, মুসিবা, বলা, এগুলির কারণে গুনাহ মাফ হয়ে যায়। আরেকটি হচ্ছে মানুষের দোয়া। এই দোয়া কখন ক্ষমা চায় মানুষ? কখন? যখন মানুষ তার জন্য তার উপর সালাত আদায় করে, জানাজার সালাত আদায় করে। কি বলে? আল্লাহুম্মা গফির লাহু
ওয়ারহামহু ওয়াফি ওয়ারফু আনহু আকরিম নুজুলাহু, দোয়াটা করতে থাকে, এর গুনাহ ক্ষমা হয়ে যায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আপনারা জানেন, যে 40 জন মানুষ যদি কোনো 40 জন মানুষ যদি কোনো 40 জন মানুষ যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কোনো ব্যক্তি যদি সুপারিশ করে, আল্লাহ তার সুপারিশ কবুল করেন। এই 40 জন তবে এরকম হতে হবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। অর্থাৎ তাওহীদবাদীদের লাভ এটাই। এই জন্য আমরা অনেককে অনুরোধ জানাবো, যখন মৃত্যু আসবে তখন যেন ওসিয়ত করে যাবেন, ওসিয়তনামা লিখে যাবেন যে আপনার কবর, আপনার জানাজা যেন কোনো তাওহীদবাদী আলেমে দেয়, আপনার জানাজা যেন কোনো তাওহীদের উপর আছে এরকম প্রতিষ্ঠানের সামনে দেওয়া হয়। এটা লিখে যাবেন। কারণ কেন? তাওহীদবাদী প্রতিষ্ঠান, তাওহীদের আলেম যদি দেয়, আপনি কিন্তু 40 জন পেয়ে যাবেন। কোনো বর্ণে 100 আসছে, কোনো বর্ণের একটা জামা আসছে, এর অর্থ হচ্ছে গুনাহ মাফের একটা বুদ্ধি আপনার কিন্তু রয়ে গেছে। এরপর আরেকটা গুনাহ মাফের আরেকটা কারণ কি? কবরের মধ্যে আযাব হওয়া। গুনাহ মাফের আরেকটা হচ্ছে হাসরের মাঠের কষ্ট, হাসরের মাঠের কষ্ট, হাউল ইয়াউমুল কিয়ামা। গুনাহ মাফের আরেকটা হচ্ছে সুপারিশ হাসরের মাঠে। গুনাহ মাফের সর্বশেষ রব্বুল আলামিনের রহমত। এ সব মিলিয়ে আল্লাহ তাআলা গুনাহ বান্দার, ঈমানদারের গুনাহ ক্ষমা করেন। ঈমান বাদে যদি কেউ যায়, তার মতো হতভাগা আর কেউ নেই, তার কোনো প্রাপ্তি নেই, তার কোনোদিন আযাব বন্ধ হবে না। লা ইউখাফাফু আনহুল আযাব, তার আযাব কোনোদিন হালকা হবে না। এই জন্য যত মানুষ যত কথাই বলে, যখনই দেখবেন সন্দেহজনক জায়গায় ওটা ছেড়ে দিবেন। ঈমান না নিয়ে যদি কবরে যান, আপনার মতো হতভাগা আর কেউ নেই। কবরে গেলেই ভয়াবহ সে রূপ প্রকাশ পাবে যদি ঈমান বাদে কেউ যায়। ঈমান নিয়ে গেলেও তো আপনাকে কিছু জিনিস আপনাকে ভয়াবহ অবস্থা, এমন এক জায়গা, যে জায়গা থেকে মানে কোনো এমন এক জায়গা, যে জায়গা থেকে আপনি কোনোভাবেই কারো সাহায্য পাবেন না। দয়া করে কেউ গিয়ে যদি দোয়া করে, তাহলে আপনার কাজে লাগবে। দয়া করে কেউ দোয়া করে, আপনার কাজে লাগবে সেটা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কবরে যে আছে সে তো ডুবন্ত মানুষের মতো। এখন কেউ যদি তার কাছে উদ্ধার কামনা করে, তো ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষের কাছে উদ্ধার কামনার মতোই। সে বেশি প্রয়োজন আমাদের দোয়ার। আমরা দুনিয়ার মানুষগুলো এতই বোকা যে আমরা কি করি, আমরা বেশিরভাগ সময় কবরওয়ালার কাছে যাচ্ছি, অথচ কবরওয়ালা মহা বিপদে আছে, তার বিপদের কোনো শেষ নাই। কবর আগে যে অবস্থা, তার নিচে তার সে অবস্থা নেই। আমল কিন্তু শেষ হয়ে গেছে। সলফে সালিন প্রচুর কাঁদতেন এই জন্য মৃত্যুর আগে। বলে কেন কাঁদতেছেন? একজন তাবেঈ মৃত্যুর আগে কোরআন তেলাওয়াত করতেছেন। বলে কেন, এখন এই সময় আপনার পড়ার কি দরকার? বলছে এই সময় তো আর তো পড়ার সুযোগ পাবো না, আর পড়ার কোনো সুযোগ আমি পাবো না। প্রতিদিনই কিন্তু আপনার মৃত্যুটা আসার সম্ভাবনা আছে। এই জন্য প্রতিদিনই আপনাকে এমন কাজ করতে হবে যাতে কবরে গেলে আপনাকে আর এই চিন্তা করতে না, কবরে গেলে আপনাকে এর চেয়ে বেশি আমল করার কোনো অবস্থা না থাকে, যে কবরে যেতে তার জন্য বেশি আমল করতে হবে এমন কিছু অবস্থা না থাকে। আপনারা জানেন যে এই সাহাবায়ে কেরাম সম্পর্কে যেটা আসছে, তাদের কেউ কেউ এমন আমল করতেন, যদি বলতো তো এখন মরে যাবে, তারপরেও সে আমল বাড়াইতে পারত না। আমরা কি করি, যদি মারা যাব কিছুদিনের মধ্যে, এখন কি করি? তাহলে কিছু জিনিস অমুকে দেয়, কিছু ইটা দেয়, কিছু লইলা দেয়, কিছু কেন মনে করতে সময় করি, এখন আর কি করবো, এই জন্য কোথায় আর ফেলবো। কিন্তু যে ব্যক্তি চিন্তা করে যে কোনো সময় মারা যেতে পারে, তার উচিত সারাক্ষণ শুধু আখিরাতের চিন্তা করে। মান কানাতিদ দুনিয়া হাম্মুহু, দুনিয়া যদি তার চিন্তা চেতনা হয়, আল্লাহ তার দু চোখের মাঝখানে অভাব লিখে দিবেন। দুনিয়া তার কাছে শুধু ততটুকুই আসবে যতটুকু তার জন্য লেখা হয়েছে। আর আখিরাত যার চিন্তা ভাবনা চেতনা, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে কি লিখে দিবেন? অভাবহীন। এবং দুনিয়া তার কাছে আসবে
নাকে খত দিয়ে আসবে। সুতরাং প্রতি মুহূর্ত আমাদের আখিরাতের চিন্তাটা যেন বজায় থাকে, এই মুহূর্ত মরে যেতে পারে। এই জন্য সবসময় চিন্তা রাখতে হবে আমাদেরকে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, আখিরাতের ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত। সুতরাং দেখা যাচ্ছে যে কবরের অবস্থা এমন হবে যে সেখানে ঈমানদারের এক অবস্থা হবে, কাফের আরেক অবস্থা হবে। ঈমানদার যখন প্রশ্ন উত্তর দিতে পারবে, যেমন আমরা আলোচনা করব, তখন তার কাছে মনে হবে যে, কারণ তার তখন জান্নাত থেকে তার জন্য নেয়ামতের ব্যবস্থা করা হবে। হাদিসে আছে ইয়াতি মিন রাওহিহি ওয়া রিহিহি, সুগন্ধিও আসবে, আরামও আসবে, এবং তাকে দেখানো হবে যে ওইটা তোমার জায়গা ছিল জাহান্নামে, আর ওইটা তোমার জায়গা। তবে বলে আমাকে ওখানে যেতে বলে না, এখন কিছু সময় বাকি আছে, এখনো কিছু সময় বাকি আছে। আনন্দে উদ্বেলিত হয়ে সে বলতে থাকবে, রব্বি আকিমিস সাআহ, আল্লাহ কিয়ামত তাড়াতাড়ি করে দিন, আমি ওখানে যেতে চাই, যাতে করে আমি আমার সবার সাথে মিলিত ওখানে লোকদের সাথে মিলিত হতে চাই। আর যদি কোনো কাফের হয়ে কবরে যায় তো কি হবে? তাকে দুইটাই দেখানো হবে যে এইটা তোমার জান্নাত জাহান্নামের জায়গা, ওইটা তোমার জান্নাতের জায়গা ছিল, তুমি হারিয়ে ফেলছো, তো এটা জাহান্নামের জায়গা। তবে তুমি কোনোদিন এই আযাব থেকে মুক্তি পাবে না, ওইটা আরো ভয়াবহ। তখন সে দেখে বলবে, ইয়া রব লা তুকিমিস সাআহ, কিয়ামত কায়েম করবেন না, কিয়ামত কায়েম করেন না। আর ঈমানদার যদি প্রশ্ন উত্তর দিতে পারে, আরেকটা রিওয়ার্ড তার আছে, সেটা কি? তার সামনে দেখানো হবে যে সূর্য ডুবে যাচ্ছে, আসরের সালাতের গুরুত্ব, সে যে আসরের সালাতের গুরুত্ব দিয়েছে, এখন সে বলবে যে দাঁড়াও, তোমরা কি করতেছো, আমার নামাজ সালাত বাকি আছে, আমার সালাত বাকি আছে। কারণ তার দুনিয়ার যে মহব্বত টানটায় তার আখিরাত থেকে যাবে। এটা ঈশ্বর ঈমানদারের শুধুমাত্র এই আনন্দগুলি সেখানে হবে। তারপরেও প্রথম অবস্থা অত্যন্ত ভয়াবহ। এটা হবে পরের ঘটনা, আগের অবস্থা পার হইতে হবে তাকে, অনেকগুলো জায়গা তাকে পার হতে হবে। কবর কিরকম হবে? অন্ধকার। কবর হচ্ছে অন্ধকার বাড়ি। আলো কিভাবে পাবেন? আলো পাবেন আমল অনুসারে, দোয়া অনুসারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক মহিলা মারা গেছে। রাসূলুল্লাহ সাহাবীরা মনে করলেন একটা মহিলার জন্য আমরা রাসূলকে ডেকে আনবো, তো নিজেরা জানাজা পড়ে মাটি দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক যে আসে না, ঘটনা কি? বলে মারা গেছে। বুঝা রাসূল গায়েব জানতেন না, রাসূল গায়েব জানতেন না। জিজ্ঞাসা করছে কি মারা গেছে, আমরা কি করেছো? তো আমরা রাতে রাতে ওকে দাফন টাফন করে দিয়েছি, নামাজ ফলাত পড়ে। বলছে আমাকে তার কবর দেখিয়ে দাও। কবর কাছে নিয়ে গেল, রাসূল সালাত আদায় করে বললেন যে এই কবরগুলি অন্ধকারে পরিপূর্ণ, আমার দোয়ার কারণে আল্লাহ এগুলিতে আলোকিত করে দিবেন। তো সুতরাং ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। তো বোঝা গেল যে কবর অন্ধকার জায়গা। কবর এমন জায়গা যেখানে ঠান্ডা থেকে বাঁচারও কোনো পথ নেই, এসি নেই, বা কোনো গরম থেকে বাঁচারও কোনো পথ নেই। আপনাকে সেখানে যে অবস্থায় রেখে দেওয়া হয়, এই অবস্থায় আপনি আপনাকে যে অবস্থায় রেখে দিয়েছে ওটুকু জায়গার মধ্যে আপনি থাকতে হবে। পুরো 3.5 তো আপনি ব্যবহার করতে পারেন নাই, 3.5 তো ব্যবহার করতে পারেন। এমনকি তা নয়, শুধু দুদিক থেকে কবর আপনার উপর সংকীর্ণ হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন যে সাদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, সাদ ইবনে মুআয সম্ভবত রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মারা গেলেন তার মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আরশ কেন কাঁপছে? খুশিতে। আরশ কাঁপছে, কেঁপে উঠছে খুশিতে। এত মহান ব্যক্তিত্ব, এই মহান ব্যক্তিত্ব, তারপরেও তার দুদিক থেকে কবর মিশে গিয়েছিল। আপনি 3.5 জায়গা যতটুকু করছেন ওটুকু থাকবে না, আরো কমে যাবে। তো সুতরাং কবরের ভিতরে আপনার জায়গাটুকু আরো কমে যাচ্ছে, মানে আপনাকে পুরো জায়গাটাও 3.5 ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এমনি তো 3.5, এমনি হয়তো কোনোটাই ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়নি।
এটাও হাদিসে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে যার জন্য আরশ নড়াচড়া করে উঠেছে, যার জন্য আসমানের দরজাগুলো খুলে গেল, যার জানাজাতে 70,000 ফেরেশতা নাজিল হলো, তারও দুদিক থেকে মাটি দুদিক থেকে মিশে গিয়ে তারপর সেটা আবার আলাদা হয়েছে, অর্থাৎ মিশে গিয়ে তাকে কবরের ভিতরে তাকে মিটিয়ে নিয়েছে, একসাথ করে নিয়েছে। এটাই হচ্ছে দম্মাতুল কবর। কবর আপনাকে তার তার আবার তার আঁচলে করে আগলে করে নিয়েছে। ইমানদার হলে তার জন্য এটা হয়তো কঠিন হবে না, জায়গাটা তো কমবে, কিন্তু কাফের হলে তার জন্য সেটা হবে এক পাশের হাড্ডি আরেক পাশে চলে যাওয়ার মতো অবস্থা। ইমানদার যে তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই দম্মা থেকে কেউ বাঁচত, এই দুদিক থেকে মিলন থেকে কেউ বাঁচত, তাহলে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি বাঁচতেন। কারণ তিনি আল্লাহ এত প্রিয় মানুষ হয়েছিলেন। অন্য বর্ণনায় আসছে কোনো এক বাচ্চাকে, সহিহুল জামাতে শাইখুল আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, শুধুমাত্র বড় মানুষ না, ছোট বাচ্চাদের পর্যন্ত দুদিক থেকে কবর হয়ে আসে, দুদিক থেকে মিলে আসে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বাঁচত তাহলে এই বাচ্চা বেঁচে যেত দম্মাতুল কবর থেকে, কবর দুদিক থেকে মিশে যাওয়া থেকে বেঁচে যেত। কবরে যখন রাখা হয় তখন কি হয়? প্রথম মানজিলের অবস্থাটা কি? প্রথম যে কবর রাখা হয় তার অবস্থানটা কি? কবরে যখন প্রথম রাখা হয় তখন দুইজন ফেরেশতা আসে, একজনের মুনকার, একজনের নাম নাকির। কখন আসে সেটা? আসলে কবরে না রাখলেও সেটা আসে, বুঝছেন কিনা? অনেকে বলতে পারেন যে কবর রাখবো না তাহলে, অথবা বলতে পারেন যে পানিতে ছেড়ে দেবো, অথবা পোড়ায় বাতাসে উড়িয়ে দেবো, কোনো লাভ হবে না। যেখানে রাখেন না কেন আল্লাহ সেগুলিকে এক করতে সক্ষম কিনা? করবেন। ওই রখনই রেখে চলে যাবে, রেখে না দিয়ে বলে আমি সামনে তাকিয়ে থাকবো, তাও মাপ নাই। অর্থাৎ যখনই সে মারা যায় তারপরেই নির্দিষ্ট সময়, যেটা আমরা নির্ধারণ করতে পারবো না। যে বর্ণনা আসছে যে ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম, মানুষরা চলে যাবার সময়েই সে তাদের জুতের শব্দ শুনতে পায়, তখনই ফেরেশতা চলে আসে। এটা হচ্ছে খুব অল্প সময় বোঝানোর জন্য সেটা আসছে। এই জন্য ফ্রিজে রেখে দিল, ফেরেশতা কিন্তু ওখানে চলে আসবে, তাকে প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন তো তাকে করাই হবে। একটি হচ্ছে কি, মা রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নাবিকে। এই 3 প্রশ্ন প্রেসিডেন্টকেও করা হবে, প্রধানমন্ত্রীকেও করা হবে, প্রধান উপদেষ্টাকেও করা হবে, একজন সাধারণ রিক্সাওয়ালাকেও করা হবে, পয়সাওয়ালাকেও করা হবে, কেউ মাপ নেই। এই 3টি প্রশ্নের উত্তর যদি দুনিয়াতে সে যথাযথভাবে করে থাকে, তাহলে কাজগুলি করে থাকে, উত্তর অটোমেটিকলি দিতে পারবে। নাহলে মুখস্থ করলে কাজ হবে না, ক্যাসেট বাজাইলেও কাজ হবে না, ক্যাসেট বাজাইলেও সেখানে কাজ হবে না। উপর থেকে কেউ কেউ আসে, উপর থেকে তাকে জবাব মনে করাই দেয়। দুর্ভাগ্য এদের জন্য, জবাব মনে করানো জিনিস না। আপনি উপরে কি বলতেছেন, কবরের নিচে যেটা শুনবে, কোথায় ফেলেন আপনি? আপনি শুধু আল্লাহর কাছে চাইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি তাসবিহ, তার জন্য তোমরা সাবাতের দোয়া করো। প্রশ্ন উত্তর দিতে পারে এই দোয়া করো, প্রশ্নের উত্তর দিতে পারে এই দোয়া করো। আর এই দোয়া করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে কাউলে সাবিত দিয়ে, কাউলে সাবিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ, জবাব দিতে পারবেন দুনিয়ার বুকে, অর্থাৎ এখনো দুনিয়াতে আছে, সে আখিরাত আসে নাই, কবরে অফিল আখিরাতেও সে জবাব দিতে পারবে, অর্থাৎ কাজে লাগবে। আর যারা জালেম তাদেরকে প্রশ্ন উত্তর তাদেরকে দিতে সুবিধা দেওয়া হবে না, কারণ তারা জুলুম করেছে। এই জিনিস মতো শিরিক মুশরিক যারা, কাফের যারা, তাদেরকে প্রশ্ন উত্তর দিতে পারবে না তারা।
সারা দুনিয়া শিরকের আখড়ায় ভরে গেছে। আপনাদের পূর্ববর্তী লোকদেরকে দেখেন, আপনার আমার পূর্ববর্তী লোকেরা হয়তোবা দেখেন 2 জেনারেশন পূর্বেতে গিয়ে দেখেন বেশিরভাগই কিন্তু শিরকে লিপ্ত ছিল। আল্লাহ যদি কোনো কারণে তওবা নসিব না করে থাকে তাহলে কিন্তু আর কোনোদিন ক্ষমা পাবে না তারা। এখন আমরা হয়তো অনেকেই বইপত্র জানছি, বিশুদ্ধ আকীদা জানছি, এই জন্য হয়তো অনেক কিছু জেনে গেছি। একটু চিন্তা করেন তো, আপনার দাদারা পরদাদারা কিন্তু এগুলো জানতে পারেনি। আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকতে হবে। আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকতে ঈমান নিয়ে গেছে কিনা আমরা জানি না। আর ঈমান এমন এক জিনিস, এটা কিন্তু ভালো করে জানতে হবে। ঈমান এমন এক জিনিস, তা লাগবেই জান্নাতে যেতে হলে। দুনিয়াতে পরীক্ষা হোক বা আখিরাতে পরীক্ষা হোক, পরীক্ষা উত্তীর্ণ হতেই হবে আপনাকে। আর শিরিক এমন এক জিনিস যার পক্ষে কোনো দলিল প্রমাণ নাই। এই জন্য কেউ যদি শিরিক করে ফেলছে দুনিয়াতে, তার কিন্তু আর রক্ষা নাই, এই জন্য শিরিক যেন না হয়, কুফর যেন না হয়, বড় কুফর না হয়, বড় শিরিক না হয়, বা শিরিক বলতেই না হয়, ছোট শিরিক সহ নিফাক যেন না হয়, এটা সারা জীবন আপনি প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এটার পিছনে। 2 জন ফেরেশতা আসে, এই 2 জন ফেরেশতা আর এদের কেমন দেখতে কেমন হবে? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াদানি আজরাকানি, কালো হবে এবং নীল হবে। ভীতি দেখার ভয় আসবেই। ফেরেশতাদের চেহারা সুন্দর, সবই সুন্দর, কিন্তু এই অবস্থা আসা কি জন্য? শুধুমাত্র ঈমানদার শুধু ভয় পাবে না। অহম মিন ফাজা ইয়াউমাইযিন আমিনুন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। হাসরের মাঠে যেমন কবরে ঈমানদারে এদের দেখে ভয় পাবে না, কিন্তু কাফের দেখে ভীত হবে। ঈমানদার বুঝতে পারবে যে তার জন্য প্রশ্ন উত্তর রেডি আছে, সে টেনশন করবে না। সেখানে প্রশ্ন উত্তর নিজেকেই দিতে হবে, পীরসাব দিতে পারবে না। রাসূল উপর থেকে খাদিজার প্রশ্ন উত্তর দিয়ে দিছে, এই কথা মিথ্যা কথা। এবং এরকম যারা বলে থাকে সবগুলি মিথ্যুক। অমুক হুজুরের অমুক পীরসাবে প্রশ্ন উত্তর দিয়ে দিবে, বিশ্বাস করেন ওখানে গেলে কিছুই পাবেন না, মাঝখানে ঈমানটা শেষ করে ফেলছে। ওখানে গেলে শুধু পাবেন কি? আযাব আর গজব সেখানে। কারণ আপনি তো ঈমান নষ্ট করে গেছেন, যে পীরসাব আপনার প্রশ্ন উত্তর দিবে। যে কথা আল্লাহ রাসূল বলেন নাই, আপনি কেমনে সেটা বললেন? কেউ শিখিয়ে দেয় যে আপনি বলবেন আল্লাহ 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 আল্লাহ, আপনার জিজ্ঞাসা করতে না পারে যেন দেখি দুনিয়া ঠাট্টা মশকারি হয়েছে। দুনিয়ার জীবন আপনি যেভাবে হচ্ছে হিলা করবেন, আখিরাতের জীবনে হিলা করে বাঁচে যাবেন। কেউ বলে যে বিভিন্নভাবে আপনার প্রশ্ন উত্তর পীরসাব দিয়ে দিবে। হ্যাঁ, ওই ভয়াবহ অবস্থা, পীরসাবের নিজের জব কে দিবে আগে চিন্তা করা দরকার। কোনো ব্যক্তি আরেকজনের জবাব দিবে না, প্রত্যেকেই রব্বি আল্লাহ জবাব দিতে হবে যদি পারে। দ্বীন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকে রেডি রাখতে হবে। কিভাবে দিতে পারবেন যদি প্রশ্ন উত্তর থাকে? অবশ্যই যদি দুনিয়াতে আল্লাহকে রব মেনে থাকেন, তিনি আপনার খালেক মালিক মুদাব্বির হয়ে থাকে। দুনিয়ার বুকে যদি আল্লাহর ইবাদত করে, একমাত্র তাঁরই ইবাদত করেছে, আর কিছু করেন নাই। আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিয়ে, সে নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডেকেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সেগুলি দিয়ে আল্লাহকে ডেকেছেন। সূরা হাশরের শেষে যে আয়াতগুলি নামগুলি এসেছে সেগুলো জেনেছেন। সেখানে বলা হয়েছে লাহুল আসমাউল হুসনা, তার জন্য সুন্দর নামগুলি রয়েছে। এগুলি দিয়ে চলেছেন দুনিয়ার বুকে, দুনিয়ার কোনো ইজম নিয়ে আসেন নাই। আপনার একমাত্র চলাফেরা ছিল ইসলামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেভাবে আসছে, ইসলাম আল্লাহুম্মা ইহফাজনি বিল ইসলামি কায়িমান, ইসলাম দিয়ে আমাকে সংরক্ষণ করুন, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়। হাদিস এভাবে আসছে। এর অর্থ হচ্ছে আপনাকে সর্ব অবস্থায় ইসলামের উপর আছেন, তখন দ্বীনের ইসলাম বলতে পারবেন। আপনি কিছুক্ষণ ইসলামের উপরে, এরপরে কিছুক্ষণ গণতন্ত্র, এরপরে সমাজতন্ত্র, এরপরে সেকুলার তন্ত্র, কত তন্ত্র মন্ত্র আপনার ভালো লাগে, আপনি ইসলামের প্রশ্ন জবাব দিতে পারবেন না। আপনি তো মিল্লাতে রাসূলুল্লাহর উপর ছিলেন না, আপনি সেখানে মিল্লাতে রাসূলুল্লাহর স্থান চেঞ্জ করার কোনো জায়গা নেই।
অর্থাৎ কোনো রকমে জায়গা বদল করে মিল্লাতে রাসূলে চলে আসা যায় কিনা এই সুযোগ আর নাই। যে মিল্লাতে রাসূলের উপর আপনি বড় হয়েছেন কিনা আগে দেখতে হবে, মিল্লাতে রাসূলের উপর আপনি মারা গেছেন কিনা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত। কারণ যে কোনো সময় আপনার জন্য আপনার তাকদীরে যদি কোনো এটা থাকে সেটা চলে আসতে পারে। এই ভয়ে আপনাকে মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি ভয়ে থাকবেন যে কখন না শয়তান আমাকে ইয়াতাখাব্বাতানি শায়তানু ইনদাল মাউত, এইটা যেন না হয়। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। ও আউযু বিকা ইয়াতাখাব্বাতানি শায়তানু ইনদাল মাউত, মৃত্যুর সময় যেন শয়তান আপনাকে তাখাব্বুত সৃষ্টি না করে, উল্টাপাল্টা কথাবার্তা মাথার ভিতরে ঢুকিয়ে না দেয়। ঈমান নিয়ে যেন, ঈমান অর্থ হলো শক্তভাবে আপনি পোক্তভাবে, যে সন্দেহজনক না, আমি আমার আল্লাহর সামনে আমাকে যাইতেই হবে, কবরে আমাকে প্রশ্ন উত্তর দিতেই হবে। কবরের এইটার যে প্রশ্ন উত্তরের এটার নাম হচ্ছে ফিতনাতুল কবর। ফিতনা শব্দের মূল অর্থ হচ্ছে পরীক্ষা। ফিতনা শব্দের মূল অর্থ হচ্ছে পরীক্ষা। আজ তো অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা যদি কখনো বলি যে সহি আকীদা ও মানহাজের দিকে আসেন, অনেকে বলে ফিতনা তৈরি করতেছে। হ্যাঁ, অবশ্যই ফিতনা, এটা একটা পরীক্ষা। কে আমাদের কথা শুনবে, ইমানের দিকে আসবে, আর কে আসবে না, সেই ফিতনা তৈরি হচ্ছে, কোনো সন্দেহ নেই। এটা অন্য কোনো ফিতনা নইলে ইমানের পরীক্ষার ফিতনা। ইমানি পরীক্ষার ফিতনা আপনার তৈরি হয়ে যাবে যদি আপনি শুনেন, তাহলে ভালো, না শুনলে আপনি কিন্তু ফিতনাতে আলা ফিল ফিতনাতে সাকাতু, আপনি পরীক্ষাতে পড়ে গেছেন, ফেল মারছেন, পরীক্ষার মধ্যে আপনি ফেল মেরে গেছেন। সুতরাং যখন আসবে তখন কিন্তু আপনার প্রশ্নের উত্তর রেডি রাখতে হবে। যদি ইমানদার উত্তর দিবে, উত্তর দিলে কি হবে? ইউনাদি মুনাদি মিনাস সামা, উপর থেকে একজন আহ্বানকারী ডেকে বলবে। কে এসে? আল্লাহ। তিনি কি বলবেন? আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমার বান্দা সত্য বলেছে। অন্য বর্ণনায় আসছে তখন তাকে বলা হবে, সেটা আমরা বলবো যে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। অন্য বর্ণনায় আসছে এটা, তাকে জিজ্ঞাসা করা হবে, কাইফা আলিমতা, তুমি কেমনে জানলে? উত্তরটা কেমনে মুখস্থ করছো না, কীভাবে জানলে? এটাও একটা প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন এটা। অনেকে আমরা 3 প্রশ্নের কথা উত্তর চিন্তা করি, 4 নম্বর প্রশ্ন চিন্তা করি না। 4 নম্বর প্রশ্নের চিন্তাটা খুবই দরকার। কারণ আপনি কিভাবে জানলেন? আপনি কি শুনে জেনেছেন, না পড়ে জেনেছেন? আল্লাহর কিতাব পড়েছেন না পড়েননি? নাকি নিজের পক্ষ থেকে জবাব দিচ্ছেন? এগুলি কিন্তু ওখানে উত্তর দিতে হবে আপনাকে। যদি উত্তর দিতে পারে তখন বলবে, উত্তর দেওয়ার জন্য সে এটার উত্তর দিবে, কি বলবে? কারাতু কিতাব আল্লাহ ও আমিলতু বিমা ফিহি, আল্লাহর কিতাবে পড়ছিলাম এবং এটা অনুসারে আমল করছিলাম, এই জন্য উত্তর দিতে পারছি। প্রত্যেকে সেটা বলতে পারবে। এ হচ্ছে ঈমানদারের অবস্থা। এর অর্থ হচ্ছে এই পরীক্ষা কিন্তু সবখানেই কষ্টকর। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম বলতাম, ছাত্র জীবন বড় মধুর যতদিনে থাকে পরীক্ষা। যেহেতু কবরে আপনাকে পরীক্ষা দিতে হবে, সেহেতু এটা কিন্তু কঠিন জায়গা। পরীক্ষা যেখানে, এখানে কঠিন। অনেক আছে পরীক্ষার ভয়ে কোনো ডিগ্রি নিতে রাজি নেই, কেন? পরীক্ষা দিতে হবে, বাবা। কিন্তু এই পরীক্ষা তো আপনার লাগবেই। এই পরীক্ষাটা আপনার পরবর্তী জীবনকে নির্ধারণ করে দিয়ে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই পরীক্ষা যদি ভালো করতে পারেন, পরেরটা ভালো। এই পরীক্ষা খারাপ করলে পরেরটা খারাপ। এই জন্য আমরা সবসময় বলি সালাসাতুল উসুল বইটা পড়তে। শেখ হোসেন মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি সালাসাতুল উসুল, 3টি মূলনীতি, এই বইটা একেবারে মুখস্থ করবেন। আমি আমার ছাত্রদেরকে মুখস্থ করাই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়। তারা মুখস্থ করে শোনায়, তারপরে তাদেরকে আমরা ছোটোখাটো দিই, পুরস্কার দিই। কিন্তু তারা না শুনে দিই না। ছোটো বই, বেশি বড় না। শুধু মুখস্থ উদ্দেশ্য না, যখনই আপনি এটা থাকবে আপনি কিন্তু অন্যায়ের দিকে যেতে পারবেন না। আপনার মনে হবে তখন যে না, গাউস কুতুব আবদাল বলতে আসলেই কিছু নেই, বুয়া। কোনো গাউস কেউ নাই, কোনো কুতুব নাই। আবদাল বলতে আলেম বা আমলকে বোঝানো হয়েছে। যিনি আলেম এবং আমল একসাথ করেছে তাকে শুধু আবদাল বলা হয়। আবদাল বলতে এমন কেউ না যে কোথাও বসে বসে পৃথিবী নিয়ন্ত্রণ করছে, এমন কিছু মনে করলে সে কাফের, এবং কাট্টা কাফের। তার চেয়ে
কাফের, বড় কাফের পাওয়া খুব কঠিন, মানে এত বড় কাফের সে। তাহলে বোঝা যাচ্ছে এই অবস্থা হবে এক দলের। আরেক দল কি হবে শোনেন, ইমানদার অবস্থা তো বললাম, ইমানদার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাল ফিল আব্দিল কাফির, কাফের ব্যাপারে কি বলবে, ইয়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আসবে। ওই দুজন ফেরেশতা শাদীদ আল ইনতিহা, ধমক দিয়ে থাকবেন, ধমকায় থাকবেন, এমনিতেই ভয়ে ভয়ে দূর দূর কাঁপতেছে, তার মধ্যে ধমক দিয়ে থাকে, অবস্থা কি হবে। শুধু তাই নয়, এরপর ওয়াইজলিসানি, বসাবে, ওয়াকুলান লাহু, তারা দুজন বলবে মার রাব্বুকা, তোমার রবকে। ফায়াকুলু হা হা লা আদরি, হা হা কেন বলবে বলেন তো? হ্যাঁ, আফসোস না কিন্তু এটা, হ্যাঁ ইয়ালাইতের কাছাকাছি, কিন্তু ওইটা না, উদ্দেশ্য মনে করতে পারতেছে না, কারণ শুনছে যে এটা বসে নাই, এটা তো অন্তরে যায় নাই, অন্তরে তো যায় নাই, এটা তো শুনছে, তার কাছে তো আল্লাহর বাণী আসছিল, রসুলের কথা আসছিল, ইমানদাররা তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, কিন্তু সে সেটা স্মরণ করতে পারতেছে না। এই জন্য মানুষ যখন স্মরণ করতে পারে না তখন করতে থাকে, বুঝে না কথাটা। এই ব্যক্তি স্মরণ করতে না পারে, বলতে থাকবে হা হা, মানে লা আদি, মনে করতে পারতেছে না, শেষে বলবো লা আদি, আমি জানি না, আমি জানি না। অনুরূপভাবে জিজ্ঞাসা করা তোমার দিন কি, তখন সে স্মরণ করতে থাকবে কিন্তু মনে করতে পারবে না, বলবো আমি জানি না। বলবে এই লোকটিকে যাকে তোমাদের মধ্যে প্রেরিত হয়েছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো উত্তর তো মুহাম্মদ হতো, অন্য নবী হলে সে অন্য উত্তর দিত। কারণ কবরের আযাব, কবরের প্রশ্ন, এটা শুধু আমাদের জন্য খাস নয়, আগেকার প্রত্যেক নবীর উম্মত এবং আমাদের উম্মত সবার জন্য এটা। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দুই ইহুদি মহিলা এসে বলছে কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে কবর আযাব ইহুদিদের হইব, মানে বলে দিলেন আর কি, ইহুদিদের হইব। এই জন্য মানে উনি ওর থেকে নিতে চাইলেন না, ইহুদি মহিলার থেকে আমি দিন নেব কেন, আমার তো ঘরেই আছে, হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে নিব। এই জন্য দমক দিয়ে বললেন যে ইহুদিদের কবর আযাব হবে, বলে দিয়ে দূরে দিলেন। কিন্তু এমনি মনে মনে বসে রয়েছে, রসুল আসলে আজকে জিজ্ঞাসা করবো। রসুল্লাহ সাল্লাহ আসলাম ঢুকতে দেরি, রসুল বললেন ইয়া রসুল্লাহ, কবর আযাবের ব্যাপারে, কবরটা কি আযাব হয়? বলছেন হ্যাঁ, কবর আযাব হবে, তো পরীক্ষা হবে তোমাদের, প্রত্যেকটি এই উম্মতেও পরীক্ষা হবে। তারপর তিনি বললেন যে এরপর থেকে আয়েশা বললেন যে সবসময় তিনি কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা ওয়াজিব, শেষ বৈঠকে এই দোয়াটা করা ওয়াজিব। কোনটা? আল্লাহু মিন আউযুবিকা মিন আযাবিল কবর, এটা বড় ওয়াজিব। তো অনেকে ওয়াজিব না বললেও কিন্তু কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ বেশি। ইমানদার যদি বুঝে, সে ওয়াজিব ওয়াজিব না ওয়াজিব না বলে আর কিছু বলবে না, ওয়াজিবই মনে করে নিবে নিজের উপর। সে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবে হ্যাঁ, একই কথা বলবে, কি বলবে, হ্যাঁ হ্যাঁ আদরি, হ্যাঁ আমি তো মনে করতে পারছি না, জানি না। তারপর বলবেন, তাকে জিজ্ঞাসা করা হবে, সে যখন বলবে আমি মানুষকে বলতে শুনেছি কিন্তু আমি মনে করতে পারছি না, তখন তাকে বলা হবে লা দারাইতা ওমা তালাইতা, পড়াও নাই তেলাওয়াতও করো নাই, জানোও নাই তেলাওয়াতও করো নাই। লা দারাইতা ওলা তালাইতা, যেটা তালাওতা ছিল কিন্তু পড়ার সুবিধাতে তালাইতা হয়েছে, এটার আরো ভাষায় প্রবাদ আছে, একটার সাথে একটা বলা হয় মিলে পড়া। তখন আকাশ থেকে ডাক আসবে, উপর থেকে, মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আসবে। আল্লাহ কোথায় তাহলে? উপরে, উপর থেকে, সামান্য উপর, কারণ আপনি সামান নির্ধারণ করতে কোন আসমান, এটা তো বলেন, উপর বলছে, বোঝা গেল কোথায়, আল্লাহ উপরে। সেখান থেকে তিনি কি বলবেন ডেকে, আনকাযাবা আবদি, আমার বান্দা তো সত্য কথা বলতে পারলো না, মিথ্যাবাদী হয়ে গেছে বান্দা, বান্দা তো ইমানের দাবিতে সত্য না, মিথ্যুক। তো তার জন্য কি শাস্তি হবে সেটা অন্য হাদিসে আসছে। এটা হচ্ছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, বিখ্যাত হাদিস। এই হাদিসটি এত বেশি বিখ্যাত, সেটা শুরু হয়েছে কোথায় জানেন? হাদিসটা শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে কবরে দিতে গেছেন, এক সাহাবীকে। কবরে দেওয়ার পরে বসে আছেন চুপ মেরে, কারণ কবরের কাছে বেশি চিল্লাচিল্লি করা অনুমোদিত না, এটা প্রমাণিত হলো এখানে। কবরের কাছে গান বাদ্য অথবা এমনকি ওখানে বসে বসে সারাক্ষণ ওইটা বাজানো, ওই কাওয়ালি গান, সবই হারাম কাজ। কবরের কাছে চিল্লানোর কোনো নিয়ম নেই। সাহাবায়ে কেরাম বলে যে আমরা বসে আসছিলাম যেন আমাদের মাথার উপর একটা পাখি, আমাদের পাখি বসেছে। মাথার উপর পাখি বসা অর্থ কি? একদম নড়াচড়া না, একদম নিশ্চল হয়ে বসে আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটা লাঠি ছিল, এটা দিয়ে আস্তে আস্তে করে মাটিতে খোঁড়া করছিলেন আর বলতেছিলেন, একজন মানুষ যখন মৃত্যুর অবস্থায় এসে যায়, মৃত্যুর মুখে পতিত হয় না। মৃত্যু কোনো মুখের জিনিস না। এটা বাংলা ভাষার সমস্যা, কারণ আমাদের ভাষার অনেক শব্দ আছে হিন্দুদের শব্দ, এই জন্য বলছি, ঠিক করে নিতে হবে। একজন মানুষের যখন মৃত্যু আসে, তখন যদি জান্নাতি মানুষ হয় তাহলে কি হয়? জান্নাত থেকে তার জন্য কাপড়ের ব্যবস্থা করা হয়, সুগন্ধির ব্যবস্থা করা হয়, এবং এমন দূরত্বে বসে যায় মালাকুল মউত এবং তার সাথীরা, এমন দূরত্বে বসে যায় মালাকুল মউত এবং তার সাথীরা, যেখান থেকে তাকে দেখতে পায়, তাকে দেখে খুশি হয়ে যায়, সুন্দর সুরতে, দেখতে ভালো, খুশি হয়ে যায়, বলতে থাকে যে ওদেরকে আসতে দাও। অনেক সময় মানুষ বলে, মনে করি এরা আসতে বুঝি, আসবে না, ওরা তো ওখানে বসে আছে। সেখান থেকে তারা আইয়াতু বলতে ডাকতে থাকে যে ভালো রূহ তুমি আল্লাহর রহমতে এবং আল্লাহ রেদওয়ান, আল্লাহ সন্তুষ্টিতে বেরিয়ে চলে আসে। তখন পানির কলসি থেকে এক ফোঁটা পানি যেমন বেরিয়ে আসে, তেমনিভাবে সারা শরীর থেকে রুটা বেরিয়ে আসে। তখন সেটাকে তারা কাপড় দিয়ে পেঁচিয়ে, সুগন্ধি দিয়ে সেটাকে উপরের দিকে উঠতে থাকে। যতদূর যায় অতদূর সুগন্ধিতে ভর্তি হয়ে যায়। এমনকি আসমানের দরজা তার জন্য উন্মুক্ত করা হয় এবং তারা তখন তাকে সাদর সম্ভাষণ জানায়। যখন সেটা হাদিসে এটা আসছে, যেই আসমানের উপরে আল্লাহ আছেন সেখানে যায়, বুঝছেন তো? আল্লাহ কোথায়? আসমানের উপরে। তখন বলে যে আমার বান্দার রূহকে তোমরা এলিয়ে নিয়ে যাও, এটা উঁচু জায়গা, ওখানে নিয়ে যাও। আর যখনই কাফেরের হয় তখন কি হয়? মাদ্দাল বাসা, দূরে দাঁড়িয়ে বলতে থাকে আইয়াতুহার নাফসুল খাবিসা, আইয়াতুর রুহুল খাবিসা, ওই রূহ খবিস রূহ, তুমি বেরিয়ে আসো। ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, পিছনে মারে, সামনে মারে, মারতে মারতে তাকে রুটা বের করে নিয়ে আসে। এবং তার দুর্গন্ধ বের হয়ে যে সেটা আর উপরের দিকে ওঠার মতো অবস্থা না, তাকে উপরের দিকে উঠতে অনুমতি দেওয়া হয় না, বরং তাকে বলে সিজিনে নিয়ে আমার এর রুটার সিজিনে নিয়ে রেখে আসে। তখন সেটাকে সিজিনে নিয়ে যায়। ঈমানদারের রূহ শরীফ, ভদ্র, সম্মানিত, সম্মান করা হয়। কাফেরের রূহ অসম্মানিত, তাকে অসম্মান করা হয়, কারণ সে নষ্ট করে দিয়েছে। কাদাফুল্লাহ মান তাযাক্কা, কাদাফুল্লাহ মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে সেটাকে পবিত্র দেখতে পেরেছে সফল কাম, যে সেটাকে অপবিত্র করেছে তার জন্য খাসেরা, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই ব্যক্তি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে যখন কবরে রাখা হয়, তার সাথীরা যখন ফিরে আসে, তার শব্দ শোনা থাকা অবস্থাতেই দুজন ফেরেশতা আসে, তাকে বসিয়ে জিজ্ঞাসা করে বিভিন্ন প্রশ্নের সাথে, এই লোকটিকে, মুহাম্মদকে ঈমানদার বলতে পারে, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, কাফের মুনাফিক বলতে পারে না। তখন সে বলল, লা দারাইতা মা তালাইতা, তুমি প্রশ্নের উত্তর দিতে পারো নাই, তেলাওয়াতও করো নাই, জানোও নাই। তো দুনিয়াতে জানতে হবে, পড়তে হবে। বিরাট গোষ্ঠী আছে মনে করে পড়লে তো বিপদ, না পড়লে তো বেঁচে গেল, অনেকে মনে করে এটা। এই জন্য দেখবেন প্রায় সময় মানুষের কাছে অনেক কিছু দিল, বই পড়তে রাজি নেই। শুনে বাঙালি বেশিরভাগ ওয়াজে হাজির হইতে রাজি আছে। দরকার হলে 2-3 দিন ধরে একবার টাকা পয়সা দিয়ে ওয়াজ করায়, হুজুর ডেকে এনে, হুজুরে টাকা দিয়া, ধর রাস্তার মধ্যে গাড়ি থামাইয়া টাকা উসুল করে তার হুজুর আনবে, কিন্তু সে যে নামাজ পড়ে না এটা কিন্তু কারো বলে না। বেনামাজি হয়ে দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে, টাকা উসুল করবে। এগুলো হচ্ছে আমাদের বেশিরভাগ বাঙালি চরিত্র। পড়বে না কোনোদিন, তারা মনে হয় যেন বলছে যে পড়লে তো বিপদ, না পড়লে তো শান্তি মনে করতেছে। সুতরাং কবরে অবশ্যই কি হবে? আমাদের ফিতনা হবে, পরীক্ষা হবে। পরীক্ষার পরেই কি শেষ? পরীক্ষায় পাশ করলে আপনার জন্য জান্নাত আছে, পরীক্ষায় ফেল করছেন আপনার জন্য জাহান্নাম আছে। তবে জান্নাত জাহান্নাম এখনই যাবেন না, জান্নাত জাহান্নামের সাথে আপনার সম্পর্ক তৈরি করে দেওয়া হবে। বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তো দেখেছেন, কেউ জান্নাতে কেউ জাহান্নাম দেখেছেন না?
আপনি ভালো করেই জানেন যে যাদেরকে দেখেছেন তারা কিন্তু ওদের জান্নাতে যাদেরকে দেখেছেন তারা দুনিয়াতে এখনো, একজনকে বেলাল, একজনকে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই সবই তো দুনিয়াতেই ছিলেন। তাহলে তাকে দেখানো হয়েছে তার অবস্থা কি হবে না, জাহান্নামেও কার কি হবে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা দেখানো হয়েছে। কারণ সময়ের যে স্পেসের জায়গাটা এটা তো আমাদের সাথে রিলেটেড, আল্লাহর সাথে রিলেটেড না। কথা বুঝছেন কিনা? আল্লাহ আমাদেরকে এইটা দিয়ে বেঁধে দিয়েছেন, এই জন্য আমাদের জন্য তিনি সময়ের ব্যবস্থাপনা করে দিয়েছেন। সময় তো আমাদের জন্য তিনি তৈরি করেছেন। এক এক গ্রহে এক এক রকম সময় থাকতে পারে, অসম্ভব কিছু না। আমাদের জন্য সময়ের যে ব্যবস্থাপনা করেছেন সেটা অনুসারে আমাদের চলতে হবে। এই জন্য সূর্য যখন থেমে যাবে, সূর্য থেমে যাবে না, হাদিসে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন হবে 1 বছরের মতো। হাদিসে আছে তো। এই সময় কি একদিন নামাজ পড়লে চলবে একবার? না, বলছে উকদুরু লাহু কদরা, পরিমাণ বুঝে শুনে সালাত আদায় করতে হবে। মানে আপনাকে তৈরি থাকতে হবে যে সালাতের ব্যাপারে আপনাকে কোনো ছাড় চলবে না। তুস্তরের যুদ্ধ নিয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি মাঝে মধ্যে কেঁদে উঠতেন। কেন? তার ফজরের সালাত সেদিন ছুটে গিয়েছিল। চিন্তা করে দেখছেন কেমনে ছুটে গিয়েছিল? এত যুদ্ধ হচ্ছিল যে দাঁড়ানোর কোনো দাঁড়াইতে হয়তো সালাতের মধ্যে কীভাবে পড়তেছে, মুখ দিয়ে বের করার অবস্থা নাই, শুধু দৌড়াচ্ছে সেই যুদ্ধে। মাঝে মধ্যে তিনি কাঁদতেন যে ফজরের সালাত সেদিন ছুটে গিয়েছিল। একদিনের চিন্তা কান্নাকাটি করে উনি সবসময় কাঁদতেন যে সেদিন তাও আল্লাহর রহমত, আল্লাহর ইয়ার মধ্যে ছিলেন, আল্লাহর সন্তুষ্টির মধ্যে তিনি কাজ করতেছিলেন। এটা ছিল একেবারে খাঁটি জিহাদ। সেখানে কাজ করার অবস্থায় ছুটে গেছে এটা, তারপরেও তিনি মনক্ষুণ্ণ ছিলেন যে আমাদের ছুটে গেল সালাত। ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন যখন তার সালাত ছুটে গেল? কোন দিনের? খন্দকের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া দিতে আরম্ভ করলেন। কাফেররা এদের কবর, আল্লাহ এদের কবরের ভিতরে আগুন দিয়ে ফুরাই দিক, মানে এটা তো আখেরাতের, কাফেরদের দোয়া করতেই পারে আখেরাত কবর দিকে আগে দিয়ে করুক। কেন? কারণ আমাদেরকে সালাতুল আসর থেকে তারা আমাদেরকে দূরে সরিয়ে রাখছে, পড়তে পারি না আসর। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কাজা করেছেন, হাদিসে আছে রাসূলুল্লাহ আপনারা জান। তারাও সন্তুষ্টিতে ছিলেন, এটাও একটা সন্তুষ্টি, কিন্তু সালাতটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ দেখাই দিলেন। আলা কুল্লি হাল, এ হচ্ছে কবরের আউয়ালু মানাজিল আখিরা, আখিরাতের প্রথম জায়গা যেখানে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে। একটা বলছি যেটা আপনাকে ফেস করতে হবে, সেখানে কবরের আযাবে এর পরে তারপরে হচ্ছে আযাব। কী কী কারণে আযাব হয়? কবর আযাব কী কী কারণে হয়? কবর আযাব কি আসলে আছে কিনা? বাংলাদেশে যে সমস্ত নতুন ফিতনা বের হয়েছে এর মধ্যে একটা হচ্ছে হাদিস অস্বীকারের ফিতনা। এরা কবর আযাবকে অস্বীকার করে। অস্বীকার করলে কি এটা নাই হয়ে যাবে? কেউ যদি আল্লাহকে অস্বীকার করে সে কি আল্লাহ নাই হয়ে যাবেন? জাহান্নামকে অস্বীকার করলে জান্নাতকে অস্বীকার করে নাই হয়ে যাবে? কখনো না। তাহলে বোঝা গেল যে এরা কবর আযাবকে অস্বীকার করলেই সেটা কি হয়ে যায় না, বন্ধ হয়ে যাবে না। কবর আযাব এমন একটি জিনিস যেটা মুতাওয়াতের, কোরআন দিয়েও সাব্যস্ত, মুতাওয়াতের হাদিস দিয়েও সাব্যস্ত। কবর আযাব হবে এটা মুতাওয়াতের, কোরআন দিয়েও সাব্যস্ত এবং মুতাওয়াতের হাদিস দিয়েও সাব্যস্ত। আলেমরা এটাকে বলছেন হাদিসু আযাবিল কবর মুতাওয়াতিরা ও নাঈম। কবর আযাব এবং নাঈমের কথাটা মুতাওয়াতির বুঝছেন কিনা? মুতাওয়াতির হচ্ছে এমন বিষয় যে যেখানে সন্দেহের কোনো সুযোগ নেই, এমন এত লোকে বর্ণনা করছে যে এটা মানে নিতেই হবে আপনাকে। এমনিতেই আহাদও মানতে হবে আপনাকে, একক বর্ণনাও মানতে হবে। তো বেশি বর্ণনার গুরুত্ব কি? আরও বেশি শক্তিশালী হলো, এটাই উদ্দেশ্য। রসুলের হাদিস যদি কোনো সহিহ সনদে আসে সেটা মানতেই হবে, এটা ইয়াকিনের ফায়দা দেয়, জন নাই। আর এত পরীক্ষার পরে যে হাদিসটি আপনার কাছে সহিহ সনদে এসে পড়ছে, আপনাকে মনে করতে হবে এটা নেয়ামত। এখানে জন বা ধারণার কিছু নেই। যে কেউ ধারণার কথা বলবে এরা ভুল বলছে, এবং তারা বিশুদ্ধ আকীদার লোক নয় বলেই ধারণার কথা বলবে। বিশুদ্ধ আকীদা এই জন্য জীবনের বড় নেয়ামত। বিশুদ্ধ আকীদা ও মানহাজ একটা বড় নেয়ামত। যদি এটা না পান যে কোনো সময় মানুষ ভুল করতে পারে।
কবর আযাব কি কি কারণে হয়? কবর আযাব কি কি কারণে হয়? কবর আযাব কোরআনে উল্লেখ করা হয়েছে। কোরআনে উল্লেখ করা হয়েছে কি আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সকাল বিকাল তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হয়। আর যেদিন কিয়ামত হবে, এর অর্থ থেকে আগেরটা কোন দিন? কবরে। স্পষ্ট কিনা? এত স্পষ্ট নস আলেমরা উল্লেখ করে তার হিসাব নেই। আমার একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে উমদাতুল আহকামের ব্যাখ্যা। এটার মধ্যে আযাবুল কবরের জায়গাতে ওই যেখানে কবর আযাব হয় উল্লেখ আছে, সেইখানে এই মাসালাটা চলে আসছে। আমি অনেকগুলো আয়াত নিয়ে এসেছি, অনেকগুলো হাদিস নিয়ে উল্লেখ করেছি সেখানে, যে কবর আযাব অবশ্যই মুতাওয়াতির এবং কোরআন দিয়ে সাব্যস্ত। কোরআন প্রায় 10টি আয়াতের মতো বেশি আসছে, 10-এর বেশি আয়াত আসছে যেগুলোতে কোরআন আয়াত কবর আযাবের কথা উল্লেখ করা হয়েছে। কারণ কেউ যদি না পায়, এটা তার দুর্ভাগ্য বিষয়, তার জন্য তার অজ্ঞতা, এটা তার অজ্ঞতা। বরং তাকে সে যদি খণ্ডন করতে পারতো, যদি আমি মানতেছি না এই জন্য যে আমার কাছে প্রমাণিত হয় নাই, তাহলে একটা কথা ছিল। কিন্তু সে পাচ্ছেই না, বলতেছে কবর আযাবের কথা কোরআনে আসে নাই। আমরা দেখতে পাচ্ছি আসছে। কোরআন না আসলেও হাদিসে আসছে। আমাদের নিকট হাদিসে আসলেও এটা কি আকীদার বিষয় হয়, এটা মুতাওয়াতির বিষয় হতে হবে জরুরি না, এটা আহাদ হইলেও হয়। অনেক মাসালা আছে হাদিসের মধ্যে যেগুলো আহাদ, তারপরেও সেটা কি একক হাদিস, তারপরেও সেটা আকীদার একটা অংশ। কান্তারার হাদিস, যেমন কান্তারা বুঝেন, যেমন ফুলসিরাত পার হয়ে যে সামনে আটকা পড়বে, আরবরা বলে তাজাওয়াজাল কান্তারা, অমুকে কান্তারা পার হয়ে গেছে। কান্তারা অর্থ হইলো এমন জায়গা যেটা পার হইলে আর ফিরে আসার সুযোগ নেই। ফুলসিরাত পার হইলে একটা জায়গায় ইমানদারদের আটকে দেওয়া হবে, কারণ ফুলসিরাতের পরে ইমানদার আসা আর কেউ নেই, বাকিরা কই? পড়ে গেছে। কাফের আগেই যে সমস্ত কাফের ছিল তারা প্রত্যেকে যে যার পূজা করতো, এটার অনুসরণ করে লেফট করতে করতে জাহান্নামে চলে গেছে হাসরের মাঠ থেকেই। বাকি থাকবে ইমানদার এবং মুনাফেকরা ইমানদারদের সাথে সাথে চলবে, বুঝতে পারবে না, দুনিয়া তো একসাথে ছিল। সূরা মুজাদালা অথবা হাদীদে আসছে, তখন বলবে যে আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু অপেক্ষা করো না, তোমাদের আলো দিয়ে পার হইতে চাই আমরা। মানে আলো, ইমানদারদের তো আলো হবে, তাদের সবচেয়ে কম আলো হবে ওই ব্যক্তি যার বুড়ি আঙ্গুলের মধ্যে আলোটা থাকবে, পায়ের বুড়ি আঙ্গুলের মধ্যে। আর সবচেয়ে বেশি আলো হলে আল্লাহুম্মা আযিম লি নূরা। সকালবেলা যখন মসজিদে যান সালাতের জন্য, তখন একটা দোয়া আছে, কে কে পারেন মুখস্থ? এটা আল্লাহুম্মা অফি নূরিন, কয়টা আছে? 25টা আছে, 25টা। সকালবেলা 25টা নূর চান, দুনিয়ার জন্য চান, আখিরাতের জন্য চান। অর্থাৎ আপনাকে নূর দেন, এটা আপনি চাচ্ছেন, এই নূর আপনাকে বন্টন করা হবে। এই যে আল্লাহকুম নূরান তামশুনা বিহি, দুনিয়াতেও আখিরাতেও আপনি নূর পাবেন, ঈমান অনুসারে আপনি নূর পাবেন। তো সেদিন মুনাফেকরা আটকে যাবে হাশরের মাঠে। মুনাফেকরা নিতে চাইবে, বলবে যে কিলার যে ওরা পিছন দিকে তাকাও, তোমরা সারাদিন পিছনের দিকে তাকাইছিলা, ঈমান আনতে গিয়ে একবার ওদিকে পিছন দিকে তাকাইছিলা। ফালতে বেশি ওরা পিছনে ওকে দিকে দেখাও নূর পাও কিনা। কিন্তু পিছন দিকে তাকাইলে ফাদুরে বাবা ইনাহুম বেসুর ইল্লাহু বাবুন বাতিনু ফি রাহমা যাহিরুম মিন কিবালিল আযাব, দরজা আটকে দেওয়া হবে, এদিকে শান্তি ওদিকে অশান্তি, এবং সেটা পড়ে যাবে, তারা পার হইতে পারবে না। এর আগে হাশরের মাঠে আল্লাহ তাআলা আসবেন তাদের কাছে। আল্লাহ আসবেন কিনা? আসবেন। ইমানদারের ইমান রাখে, তথাকথিত হুজুররা এটা ইমান রাখে না। আল্লাহ আসবেন, আল্লাহ রহমত আসবে, নাউযুবিল্লাহ। আমরা বলি আল্লাহ আসবেন, এসে কি করে ইমান পরীক্ষা করবেন? তিনি বলবেন যে আমি তোমাদের রব, বলতেন আমাদের রবকে আমরা চিনি কিভাবে? তার পিণ্ডলির মাধ্যমে আমরা তাকে চিনতে পারবো। আল্লাহ তাআলা তার সাক উন্মুক্ত করবেন, কুণ্ডলী উন্মুক্ত করবেন, এবং তাকে দেখে সিজদা করে যাবে কারা? ইমানদার। মুনাফিক কি করবে?
গরুর শিংয়ের মতো হয়ে যাবে তার পিঠ, সে সিজদা করতে পারবে না। এরপর আল্লাহ বলবেন যে তোমরা জান্নাতে যাও, যাওয়ার পথে আটকে যাবে কিসে? ফুলসেরাতে। ফুলসেরাতে কেটে কেটে পড়ে যাবে। যারা ঈমান আনবে তারা ভালো, তারা পার হয়ে যেতে পারবে। আর অনেকে আছে হাত পা কেটে কুটে কোনো রকমে পার হয়েছে, আর কেউ আছে পড়ে যাবে নিচে, তাদের জন্য সুপারিশ হবে। আল্লাহর অনুমতি পরে সুপারিশ হবে প্রত্যেকটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন 8 প্রকারের সুপারিশ করবেন। সেদিন ফেরেশতারা করবে, নেককার বান্দারা করবে, কিন্তু সবই আল্লাহর অনুমতির পরে হবে। যেটা বলছিলাম, পার হওয়ার পরে এক জায়গায় আটকাই দেবেন, নাম হচ্ছে কান্তরা। কান্তরা মানে কি? ছোট ফুল, ছোট ফুল, এটা আমরা কান্তরা বলে। এই কান্তরা যদি কেউ পার হয়ে যায় তো তার আর কোনো সমস্যা নেই, জান্নাত ছাড়া কিছু নাই। আটকে দিবে কেন? এই আটকার মধ্যে জিজ্ঞাসা করো তুমি যে ওর প্রতি মনে মনে বিদ্বেষ রাখছিলে ওইটা শেষ করে দাও। ওয়ানাজারনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। ভাই ভাই হবে, খাটের উপর বসে পরস্পর সামনাসামনি থাকবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কেমন হবে বলেন তো? ভাই ভাই হয়ে সামনাসামনি থাকবে। তালহা জুবাইর এবং আলী রাদিয়াল্লাহু আনহু একই অবস্থা। মাঝখান দিয়ে ভরে কয়জন ধ্বংস হয়েছে? বিশাল গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। শিয়া গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে, খারেজি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে, কাদারি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। মানে এদের নিয়ে টানাটানি করে ক্ষতি হয়ে গেছে। ওনারা কিন্তু ঠিকই আছে। গ্রামাঞ্চলে দেখবেন মাঝে মধ্যে দুই পরিবারের দুই বাচ্চা নিয়ে ঝগড়া হয়। ঝগড়া হইতে হইতে উপরে খুনাখুনি হয়ে গেছে, আসে দেখে যায় দুই বাচ্চা আবার খেলতেছে বসে বসে। ওদের ওদের অন্তরটা তো কুলুব তৈর। জান্নাতে যারা যাবে তাদের অন্তর হবে কুলুব তৈর, পাখির অন্তরের মতো নরম সরম। পাখির অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষের জিনিসটা নাই। তারা সেরকম অন্তর নিয়ে সেখানে জান্নাতে চলে যাচ্ছে। আর আপনি বিদ্বেষ ভরা, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিদ্বেষ ভরা গোষ্ঠী, এরা কারা? শিয়ারা, খারেজিরা এবং তথাকথিত এখনকার সময় কোনো কোনো দলের লোকেরা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তাদের কোত্থেকে এই বিদ্বেষ চলে আসলো? এর দুর্ভাগ্যের বিষয়টা, এটা হচ্ছে দুর্ভাগ্যের জায়গা। এটা যে তার কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গেছে, বুঝতেই পারবেন তার জীবনে ভালো কিছু আর অপেক্ষা করে নাই, তার জন্য ভালো কিছু অপেক্ষা করে নাই। কবর আযাবের উপরে আপনি দেখবেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইযি যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আজকেই শাস্তি দিব, কবর বের করে আনছি, শাস্তি দিব। এটা এর অর্থ হচ্ছে কি? কবরের আযাব রয়েছে। এবার অনেকগুলো আয়াত আছে, আমি সেগুলো উল্লেখ করতে চাচ্ছি না। আমি শুধু এটাই বলবো, হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহলাল কুবুর ইউআযাবুনা ফি কুবুরি। কবর আযাব হয় বিভিন্ন কারণে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু নিজে শুনতেন আওয়াজগুলো, আযাবগুলো তিনি শুনতে পেতেন। যে সমস্ত কারণে আযাব হয় তার মধ্যে একটা হচ্ছে কি? শিরক, বড় কারণ। শিরকে কুফরের চেয়ে বড় কোনো কারণ নেই আযাব হওয়ার। দুর্ভাগ্যবশত আমরা উল্লেখ করি বেশি কি? আমরা বেশিরভাগ উল্লেখ করি পেশাব থেকে বাঁচে না, কিন্তু শিরক কুফরের কথা কেউ বলে না। শিরক কুফরতে কেউ বলে না যে শিরক কুফর করলে যে আযাব হবে, এটা বলে না। যে সমস্ত কারণে আযাব হবে এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে শিরিক করা, কুফর করা। 2 নম্বর হচ্ছে নেফাক করা, মুনাফিক কারণে আযাব হবে। 3 নম্বর হচ্ছে সগলখুরি করা, পেশাব থেকে না বাঁচা। 4 নম্বর হচ্ছে সরকারি সম্পত্তি আত্মসাৎ করা। কত কোটি টাকা বিদেশে পাচার করছে? 93 বিলিয়ন। যারা পাচার করছে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনারা কি মনে করছেন কবর আযাব থেকে বেঁচে যাবেন? প্রত্যেকটা জিনিস ফেরত দিতে হবে। সরকারি সম্পত্তি আত্মসাতের বিষয়টা কি জানেন তো? একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, খাদেম সাহাবী। তারপরেও একটা তীর এসে তাকে মেরে ফেলছে। সবাই বলতেছিল কি বলতেছিল? যে জান্নাতি জান্নাতি। তিনি বলছেন না, সে যে ওখান থেকে একটা জিনিস চুরি করছিল ওইটা তো ফেরত দেয় নাই, সরকারি সম্পত্তি গনিমতের মাল থেকে। আরেকখানে আসছে, আরেক বর্ণনায় আসছে সে যে তাকে পাঠাইছিলাম জাকাত নিয়ে আসতে, জাকাত আইনা মেরে দিছে, এইটার জন্য তার আযাব হচ্ছে। বুঝছেন কথাটা? বোঝা গেল যে কবর আযাব কিন্তু মারাত্মক জিনিস, সাহাবায়ে কেরাম কেউ ছাড়ে নাই।
কারো কারো কোনো কোনো সাহাবিকেও ছাড়ছে না, কারণ যেই সাহাবি মারা গেছে পেশাবের জন্য, খেয়াল করছেন না, পেশাবের জন্য, সগলখুরির জন্য, যে দুই সাহাবি আযাব হচ্ছিল, ওনারা কি সাহাবি ছিলেন না? যদি সাহাবি না থাকতো রসুলটা বলতেন না ওমা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কিছুর কারণে তারা আযাব হচ্ছে না, এটা বলতেন না। বুঝলেন না? বড় কিছুর কারণে আযাব হচ্ছে না এটা বলতেছে, অর্থাৎ কুফর শিরকের কিন্তু আযাব হচ্ছে না, অর্থাৎ তারা সাহাবি। কিন্তু তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে পরবর্তী তাদের আল্লাহ তাআলা বলছে ইউখাফফু আনহুম, তাদেরকে আল্লাহ হালকা করে দিবেন। কিন্তু ঘটনা তো জায়গাটা ঘটে গেছে। 5 নম্বর হচ্ছে, কারো যদি কোনো কাপড় টাকনুর নিচে যায় আযাব হবে। কি বলছেন? সাইয়্যিদুল খালক বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন্নার, 2 টাকনুর নিচে যা যাবে তা জাহান্নামে যাবে। এটা কীভাবে গেল? কেউ কেউ বলে যে আমি যদি কোনো মোজার নিচে ভরাই দেই, মোজার উপর, এইসব সালাকি করলে চলবে না, এসব চলবে না। এসব কিছু মানুষের অন্তরের মধ্যে হাওয়া ঢুকছে, হাওয়া বুঝেন, প্রবৃত্তি, সে নিজের মন মতো ব্যাখ্যা করতেছে। ওই দিন কুষ্টিয়াতে আলোচনা হচ্ছিল, আমাদের একটা একজন বলতেছিল, একজনও জবাব দেন, আমি বক্তৃতা চালিয়ে যাই, না বন্ধ করেন না, আজানের সময় কোনো বক্তৃতা চলে না, আজান শুনলে জবাব দিতে হবে আপনাকে, কথা বলছেন কিনা? আজানের সময় শোরগোল মাচাইলে, শোরগোল চিল্লাইলে এটা আল্লাহ তাআলার কথার বিরুদ্ধে যায় সরাসরি। এই জন্য আপনাকে চুপ থাকতে হবে, আপনি চুপ করে বসে থাকেন, আজান শেষ হলে আপনি তারপরে জবাব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আজানের জবাব দিতে বলেছে। এইটা হারিয়ে যাবে, কিন্তু আপনার বক্তৃতা হারিয়ে যাবে না। যেই সুন্নাহ যখন, সেই সুন্নাহ তখন আদায় করতে হয়, অন্য সময় আদায় করলে এটা হয় না, বুঝছেন কিনা? আপনি মসজিদে ঢুকছেন, আজান দিচ্ছে, 2 রাকাত নামাজ পড়বেন, কোনটা আগে করবেন? আজানের জবাব আগে দিবেন, 2 রাকাত পরে পড়বেন, কারণ এটা নষ্ট, এটা শেষ হয়ে যাবে, এইটা শেষ হয়ে যাবে। এটা আমরা আজান শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের এখানে আজান হবে তো, এই জন্য আমরা অপেক্ষা করছি, আমরা এখানে আজান দিব আমরা ইনশাআল্লাহ। যেটা বললাম, অবশ্যই আপনাকে কি করতে হবে, কোনো হিলাবাজি না করে টাকনুর উপরে কাপড় রাখতে হবে। হিলাবাজি করা যাবে না, টাকনুর উপরে কাপড় রাখতেই হবে যে কোনো মূল্যে। প্রত্যেকটি মানুষ ইমানদার দায়িত্ব এটা, এটা পুরুষের জন্য, নারীর জন্য না। নারীর জন্য আমাদের দুর্ভাগ্য, দেখি যে না পুরুষ কি করছে, মাটিতে ছেঁচড়াচ্ছে, আর নারী একেবারে টাকনুর উপরে আরো একটু উপরে উঠে রাখছে, খালি পায়ে হাঁটতেছে, সে উল্টাই দিল, ফেতরাত উল্টাই দিল। অথচ এটার কারণে পুরুষ কি হবে, আযাব প্রাপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার, বেশিরভাগই যারা অহংকারী তারাই পারে এটা করে। অহংকার সেটার নাম, যেটা হক জানার পরে না নেয় অহংকার, যে করে নিবে না সে অহংকারী। রাসূলের হাদিস যেহেতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে এমন এক ব্যক্তি, যে ব্যক্তি তার লুঙ্গিটাকে টেনে টেনে চলছিল অহংকার বশত, সে তাকে নিচের দিকে ডুবে হয়েছে, কিয়ামত পর্যন্ত নিচের দিকে ডুবতে থাকবে, সে তার শাস্তি এটা হতে থাকতেছে। আর কবরে কি, এরপরে কি হবে সেটা বলেন নাই। 6 নম্বর হচ্ছে কবরে ঋণের কারণে আযাব হয়। ঋণ রেখে মারা গেলে ঋণ দিতে হবে, অথবা দায়িত্ব দিতে হবে কাউকে। দয়া করে আপনার ওসিয়ত নামার ভিতরে ঋণ কিভাবে পরিশোধ বলে দেবেন, হয় ব্যক্তি মাফ করে দিবেন, নইলে আপনারা কেউ দায়িত্ব নেবেন, সন্তানরা, আত্মীয়রা, নইলে ব্যক্তি কিন্তু কবরে আযাব প্রাপ্ত হবে, এটা আপনারা জানেন ভালো করে। 7টা হচ্ছে আল্লাহর কিতাবকে দূরে সরিয়ে ঘুমিয়ে থাকা। আপনারা ওইটা পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক রাত্রিতে মনে আছে আমাকে দুজনে নিয়ে গেল, আমি দেখলাম যে পাথর মারে তাকে দূরে, আবার সে ফিরে আসছে, আবার পাথর মারা হচ্ছে। বলছে কেন তার মাথায় এরকম করা হচ্ছে? তখন বললো, যে ব্যক্তি কোরআন জানছে, কোরআন ছেড়ে দিয়ে ভুলে গেছে, এবং সে ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকে। ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকলে এই আযাব হয়। যখনই উঠবেন, যদি কোনো উঠতে না পারেন, তবে ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে নামাজ পড়ে ফেলবেন। আগে সালাত আদায় করবেন, তারপর কান্নাকাটি করা শুরু করবেন। কিন্তু এটা বলবেন না যে একদিন তো গেছে যাক, আরেকদিনও যাক, এরকম করবেন না। কারণ মানুষ ঘুম আসেই, মানুষের ঘুম আসতেই পারে, অনেক চেষ্টার পরে অনেকে উঠতে পারে না। এটা তো হতাশ হওয়ার কোনো কারণ নেই, আল্লাহর কাছে শুধুমাত্র আশ্রয় চাইতে হবে। 8 নম্বর হচ্ছে মিথ্যাবাদী। এমন মিথ্যা ছড়ায়, ছেলে তার মাকে মারি ফেলছে, এরপর দেখা গেল মিথ্যা কথা, সারা দুনিয়া হয়ে গেল,
এটার করে এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি যখন তার এখানে জিহ্বা কাটা ছোট জিহ্বা লাগাম কাটা হচ্ছে, জিজ্ঞেস করো কেন এটা হচ্ছে, বলে এই ব্যক্তি একটা মিথ্যা কথা বলে সারা দুনিয়া ছড়াই পড়ে, এই জন্য তারা এইটা শাস্তি হয়ে থাকে। কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট, যা শুনে তাই প্রচার করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়্যানু, এই ইমানদারগণ, যখন তোমাদের কাছে ফাসেক ফাজেররা কোনো সংবাদ নিয়ে আসে অবশ্যই পরীক্ষা করে দেখবে। ফাসেক ফাজের অর্থ হচ্ছে যে ফাসেক ফাজের যে না হয় তার কথা শুনতে হবে, এই জন্য হাদিস একজন বললেও সেটা শুনতে হবে। 9 নম্বর হচ্ছে বেবিচার। বেবিচার তো ভরে গেছে, বেবিচার এখন এত ভরে গেছে, বেবিচার কিছুই না। আপনাদের দেশের আইনে কি বলে জানেন? হ্যাঁ, যদি যদি দুইজনে সম্মতিতে করা হয় সেটা আর বেবিচার না। নাউজুবিল্লাহ, এটা কিন্তু আইনে আপনাদের, এটা আপনাদের আইন, অথচ এটাই তো বেবিচার। অসম্মতিতে করা হলে তো বলাৎকার, সেটার হুকুম তো আলাদা। সেটার জন্য তো তাকে হেরাবার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যায়, কারণ সে ফাসাদ সৃষ্টি করেছে দুনিয়ার বুকে। আর যদি সম্মতিতে করা হয় তখনই তার বিবাহিত হলে মৃত্যুদণ্ড, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, এবং তাকে এক বছরের জেল, 1 বছরের জেল এবং সশ্রম কারাদণ্ড দেওয়াও জরুরি তার জন্য। এটাই তো শরীয়তের বিধান। এগুলি আমাদের সংবিধানে থাকা উচিত না? আপনারা যারা সংবিধানে এখন সংবিধানের মতামত নেওয়া হচ্ছে, চুপটি মেরে বসে থাকলে হবে না, প্রত্যেকে মতামত দিবেন ওখানে ঢুকে যে কী করা দরকার। আপনাদের কাছে যেখানে দেখবেন যে সংবিধান পড়ে দেখবেন যেখানে সমস্যা, ওইখানে জায়গাটাকে ইন্ডিকেট করে দিবেন যে ওই জায়গা বদলাই ফেলেন অথবা এই জায়গাটা করে ফেলেন। আপনাদের দায়িত্ব, করবেন না কেন? অন্য সব তো করতে পারেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু দিয়ে চেষ্টা করবেন না? অবশ্যই করবেন। 10 নম্বর হচ্ছে সুদ খেলে যে গুনাহ, পাইছেন তো, কবর আযাব হবে। ওই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে ব্যক্তি কি করছে, মুখ হা করে আর মুখের মধ্যে পাথর একটা ঢুকিয়ে দেয়, এই ব্যক্তি পাথর দিচ্ছে তার মুখে, খাবারও না, পাথর খেতে পারে? খেতে পারে। এর অর্থ হচ্ছে সে সুদ খাইছে, এই জন্য তার এই অবস্থা। এটাও হাদিসে এসেছে যে কবর আযাবের একটি কারণ। 10 নম্বর। 11 নম্বর হচ্ছে রমজানের রোজা, বিনা কারণে রমজান রোজা ভাঙে, এটাও আসছে হাদিসে। 12 নম্বর হচ্ছে যেই ব্যক্তি সন্তানকে, যে নারী সন্তানকে দুধ দেয় না, মুখে দুধ ইচ্ছা করে খাওয়ায়নি, এই কারণে সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলা তার ওই নারীকে এই জন্য কবরের শাস্তি দিবেন। 13 নম্বর হচ্ছে কেউ যদি কোনো হাইওয়ান, জীব জন্তুকে বেঁধে মারে, নড়তে পারে না, ছড়তে পারে না, মাটি ফিরে পারছে, বিড়াল বলে না আপনারা, বিড়ালকে অনেকে মেরে রাখে, খাইতেও পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে না যে ওই লোকের আযাব হচ্ছে? আপনারা জানেন এটা। 14 নম্বর হচ্ছে যারা এমন কথা বলে যা সে করে না এবং নিয়তে আছে তার, এটা অনেকের নিয়ত আছে, বলে যে বলতে বলতে আমিও করা শুরু করব, তাহলে জায়েজ আছে, এটা শরীয়তের বিধান। অনেকে এটা মনে রাখবেন, অনেকে বলতে আমি তো করি না, বলবো না, বলবেন আপনি, এমনও হতে পারে আপনি করবেন, কিন্তু আগে থেকে নিয়ত করে রাখছেন যে মানুষকে শোনাই দেবো, সুন্দর স্বর দিয়া মানুষকে পাগল করে দিব। হুজুর যেগুলি আছে এখন নিজে জীবনেও করে না, ওদেরকে নামাজে পাওয়া যায় না, দেখা যাবে জমাতে সালাও জমাতে নাই, ওদের ঘরে ভয়াবহ ব্যাপার, তাদের শাস্তির কারণ হবে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটা স্পষ্ট আসছে। ওতে তিনি নিজে ওই যেদিন তাকে নেওয়া হয়েছিল, দেখা গেছে কি তারা খোতাবা উম্মা, তার উম্মতের মধ্যে খতিব যারা, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। 15 নম্বর হচ্ছে নিয়াহা, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নিয়াহা, বিলাপ করে কাঁদা, আর বিলাপের কাদার অহন সুরত নতুন বেরোয়েছে, এটা কি নতুন? বিলাপ করে কাদা হলো মেজবানি খাওয়ানো, আরও কত আছে বিলাপের কাদা, একদম অমুকে এটা মারা গেছে, ফেসবুক পত্রিকা দিতে হবে, পত্রিকা দেওয়ার কি দরকার? এটা দেওয়ার উদ্দেশ্য আছে না? কোনো রকমে দাদা মরে গেছে, বাপ মরে গেছে, টাকা টুকু আবার পাওয়ার সুবিধা হয়েছে, এটা বোঝে না। 16 নম্বর হচ্ছে চুরি করলেও কবর আযাব হয়, এটাও হাদিসে আছে। কোনো ওই ব্যক্তি কী করতো, বা আংটা নিয়ে হাঁটতো, মানুষের বাজারে কাশ করে কিছু একটা কাপড় চোপড় টেনে নিয়ে রাখতো, হাদিসে পড়ছেন আপনারা, সেই ব্যক্তি, এটার জন্য তার জন্য কি হচ্ছে, শাস্তি হচ্ছে। বলতে পারেন কবর আযাব যে হচ্ছে, শাস্তি হচ্ছে, আপনারা শুনেছেন কবর আযাব হয়। ওই আমর ইবনে লুহাই আল খুজাই, সে শিরিক চালু করেছিল মক্কাতে, এই জন্য তার পেটের নাড়ি বুড়ি সহ জাহান্নামে ঘুরতেছে, কষ্ট পাচ্ছে, জাহান্নামে যা কষ্ট পাচ্ছে। 17 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকা। আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকলে
সেও কবরে শাস্তি পাবে। আল্লাহর দিন থেকে বিমুখ থাকার অর্থ কি? দিন পড়বো না, পড়তে দিব না, দিন পড়ার প্রতিটি জিনিস বন্ধ করে দিব। কেউ মাদ্রাসা করলে অনুমতি লাগবে, ওয়াজ করলে অনুমতি লাগবে, কথা বললে অনুমতি লাগবে। পাইছোটা কি তুমি? তুমি কি আল্লাহ হয়ে গেছো? তুমি আল্লাহর চেয়ে বেশি দাবি করতে পারো? মানুষকে কখন তুমি দাস বানাইলে? মানুষ তো স্বাধীন ছিল। এই মানুষগুলো যেগুলো নাম বলেছি, এই 17 রকমের মানুষ, হাদিসে এবং কোরআনে কারিম এদেরকে আযাবের কথা উল্লেখ করে যে আযাব হবে কবরে। মৌলিকভাবে শিরিক কুফর থাকলে সে আযাব কোনোদিন বন্ধ হবে না। আর এই আযাবগুলো কখনো কোনো ঈমান থাকলে ঈমানের কারণে এগুলি বন্ধ হবে অনেকগুলো। কথা বুঝাতে পারছি? একটা আছে দায়েম শাস্তি, এটা হলো গায়ের দায়েম শাস্তি। প্রিয় ভাইরা, কবর এমন এক জায়গা, যে জায়গাটা আসলে খুবই জটিল জায়গা, খুবই জটিল জায়গা। মানুষ কিন্তু এইটা পার না হয়ে যেতে পারছে না কোনোভাবেই। অন্ধকার জায়গা, পোকামাকড়ের জায়গা, খুলি পড়ে থাকার জায়গা, খাবার কিছু সব রকমের ক্ষতির জায়গা, সেটা গন্ধ জায়গা, দুর্গন্ধের জায়গা, চিপা জায়গা, সব। এই কবর থেকে যদি করে আপনি কবরকে আলোকিত করতে চান এবং দিন শিখতে চান, আপনি কবরটাকে মোনাওয়ার করতে চান, আলোকিত করতে চান এবং কবরটাকে যথাযথভাবে, কবরের জীবনটাকে আপনি জান্নাতি জীবন বানাতে চান, অবশ্যই আপনাকে দুনিয়ার উপরে আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং আল্লাহর দিন ইসলামকে নিয়ে সন্তুষ্ট প্রকাশ করতে হবে। বলতে হবে সকাল বিকাল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আল্লাহ আমাদের কবুল করুন এবং আমাদেরকে দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।